হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। তোমরা জানো যে তোমাদের এমটিএস এসএসসি এমটিএস এর ডেট পাবলিশ হয়ে গেছে। তো এসএসসি এমটিএস হতে আর মাত্র হাতে তোমাদের 30 দিন আছে। এই 30 দিনে তোমাদের আর কি করতে হবে, তোমাদের কিভাবে রিভিশন করতে হবে, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো যারা যারা ডেট ডেট সম্বন্ধে জানো না, তারা আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে নাও, ওখানে ডেটের ডিটেলস বলে দিয়েছি। আজকে এই যে এমটিএস এর জন্য, এসএসসি এমটিএস এর জন্য যারা যারা ফর্ম ফিল আপ করেছো, তারা কিভাবে রিভিশন করবে, তারা কিভাবে এই 30 দিন ইউটিলাইজ করবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলো, তোমরা জানো যে এমটিএস এ জিকে বা জিএস, ইংলিশ, এই দুটোই কাউন্ট হয়। ঠিক আছে? আর ম্যাথ এবং রিজনিং আছে, কিন্তু ওটা কোয়ালিফাইং মার্কস হিসেবে হয়। ম্যাথস এবং রিজনিং কোয়ালিফাইং মার্কস হিসেবে তোমাদের কাউন্ট হয়। ঠিক আছে? মানে তোমাদের ওখানে 33% মার্কস পেলেই তোমরা কোয়ালিফাই হবে। ওটা খুবই ইজি আছে, ম্যাথ রিজনিং খুবই ইজি থাকে, ওটা সবাই মোটামুটি হয়ে যায়। ঠিক আছে? কোশ্চেন আসে হলো জিকে আর ইংলিশে, বা জিএস আর ইংলিশে। এই জিএসটা কিভাবে ট্যাকেল করবে? দেখো, যেহেতু তোমাদের হাতে মাত্র 30 দিন আছে, তোমরা অ্যাট ফার্স্ট কি করবে, তোমাদের আজকে জিকে আর ইংলিশ নিয়ে কিন্তু আলোচনাটা করব। ঠিক আছে? তো অ্যাট ফার্স্ট তোমরা যেইটুকু এতদিন পড়েছো, এক্সট্রা কিছু পড়তে যাবে না। এখন এক্সট্রা পড়লে কিন্তু সেগুলো আর মাথায় থাকবে না। যেইটুকু টপিক তোমাদের কভার হয়েছে, সেইটুকু টপিক কিন্তু তোমরা ভালো করে, তোমরা যেই বই থেকে পড়েছো বা তোমরা যেই নোটস থেকে পড়েছো, সেই বই বা নোটস সেখান থেকে রিভিশন করো। যেগুলো পড়েছো সেইগুলো রিভিশন করো। আর মাথায় রাখবে, এই রিভিশন করার সাথে সাথে যেইগুলো তোমাদের ইম্পর্টেন্ট টপিক মনে হবে, যেমন আমি আজকে কিছু বলে দেবো কী কী ইম্পর্টেন্ট টপিক আছে, সেই ইম্পর্টেন্ট টপিকগুলো বেশি ফোকাস করো। ওকে? সেই যেগুলো তুমি পড়েছো, যেগুলো রিভিশন করেছো, তার মধ্যেও যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে, সেইগুলো ভালো করে রিভিশন করো। যেমন তোমাদের জিএস আর জিকের ক্ষেত্রে তোমাদের হিস্ট্রিটা খুব বেশি ম্যাটার করবে। হিস্ট্রি আর পলিটি, কিন্তু একটু ভালো করে পড়ে যাবে। জিওগ্রাফির থেকে অত কোশ্চেন আসে না, হিস্ট্রি আর পলিটিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল একটা প্লে করে। ঠিক আছে? নেক্সট দেখো, এই যে ড্যান্স আর কালচার, এই মক টেস্টের ব্যাপারটা বলছি আমি। আগে ড্যান্স আর কালচারটা দেখো। এই ড্যান্স আর কালচারটা কিন্তু ভালো করে দেখতে হবে। খুব বেশি কোশ্চেন আসে এই ড্যান্স আর কালচার থেকে। এটা এখন কোথার থেকে পড়বে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে ড্যান্স আর কালচারটা যে আছে, ড্যান্স আর কালচারটা তুমি আমাদের চ্যানেলে গিয়ে ফক ড্যান্সের একটা পুরো প্লেলিস্ট করা আছে। ফক ড্যান্সের প্লেলিস্ট এখানে একদম তোমাদের প্রত্যেকটা ভিডিওতে একদম টপিক ওয়াইজ, একদম স্টেট ওয়াইজ ড্যান্স আর কালচারগুলো একদম ট্রিক্সের মাধ্যমে করানো হয়েছে। তো এখান থেকে ফক ড্যান্সগুলো তুমি কিন্তু অবশ্যই করে নিও। ঠিক আছে? এটা হলো 1 নম্বর। নেক্সট, তোমাকে মক টেস্ট দিতে হবে। খুব ইম্পর্টেন্ট এটা, মক টেস্ট কিন্তু খুব বেশি করে দিতে হবে। এই 30 দিনে তোমরা চেষ্টা করবে 30 দিনে 30টা ফুল মক টেস্ট দেওয়ার। এই মক টেস্টটা কোথার থেকে দিবে? মক টেস্টটা তোমরা প্রেফার করবে টেক্সট বুক থেকে। দেখো, টেক্সট বুকে যারা যারা সাবস্ক্রিপশন নিয়েছো, টেক্সট বুকে গিয়ে সাবস্ক্রিপশন সেখানে নিয়ে দেখো, এখানে প্রচুর টেস্ট আছে। দেখো, টোটাল 1448টা টেস্ট, দেখো 1478টা টেস্ট, এবং এসএসসি এমটিএস হাভালদার মক টেস্ট 2025। দেখো এখানে কটা 1478টা মক টেস্ট আছে। এবং দেখো, লাইভ টেস্ট সবসময় লাইভ টেস্ট হয়। তারপর দেখো, এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আছে। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব। তো এই যে এইগুলো মক টেস্ট যে আছে, চ্যাপ্টার টেস্ট, মক টেস্ট যা যা আছে, এখান থেকে ফুল মক টেস্টগুলো ভালো করে দাও। মানে যেগুলো ছোট ছোট মক টেস্ট হোক বা ফুল মক টেস্ট, এই মক টেস্টগুলো খুব ভালো করে এখানে কিন্তু আগে তোমাকে দিতে হবে। ঠিক আছে? টেক্সট বুক থেকে এই মক টেস্টগুলো প্রেফার করবে। নেক্সট এই যে দেখো, নেক্সট ইম্পর্টেন্ট জিনিস হলো, সেটা হলো পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে জিকেটা আছে, এই জিকে পার্টটা কিছুটা তুমি আমাদের চ্যানেল থেকে করতে পারো। সার্চ করবে যে প্রিভিয়াস জিকে স্ট্যাটিক এসএসসি জিকে
প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাই জেএনএস স্টাডি বাংলা। আর ফক ড্যান্সটা করলে ফক ড্যান্সটা সার্চ করবে ফক ড্যান্স বাই জেএনএস স্টাডি বাংলা। সার্চ করলে টোটাল প্লেলিস্টটা চলে আসবে, বা প্লেলিস্টও লিখতে পারো, ফক ড্যান্স প্লেলিস্ট বাই জেএনএস স্টাডি বাংলা। এসএসসি জিকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাই জেএনএস স্টাডি বাংলা। দেখো অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আরও ভিডিও এখানে আছে, সবগুলো ভালো করে একটু দেখে নিও। এবং তার সাথে অনেক কিছু ডিটেলস বলা আছে, সবগুলো ভিডিওতে একবার যদি দেখো গিয়ে ডিটেলসগুলো খুব ভালো করে বুঝে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট স্ট্যাটিক জিকে। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, যে স্ট্যাটিক জিকের থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন করে, তোমাদের স্ট্যাটিক জিকের থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসে। এই স্ট্যাটিক জিকে পার্টটা কিন্তু তুমি খুব ভালো করে পড়ে যাবে। তুমি যে কোনো বই হতে পারে, যে কোনো বই তুমি প্রেফার করতে পারো, স্ট্যাটিক জিকে যে কোনো বই হোক, পিডিএফ হোক, আরিয়ান্তের বই হোক, যে কোনো বই হোক, সেখান থেকে স্ট্যাটিক জিকেটা ভালো করে পড়বে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে প্রিভিয়াস 2 ইয়ার্সের কিন্তু পড়ে দেখে যেতে হবে, প্রিভিয়াস 2 ইয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যেতে হবে। আর যদি রিসেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে চাও, রিসেন্ট বলতে 2025-এর, অবভিয়াসলি 2025-এর কিছু যদি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে চাও, ফলো করতে পারো এনটিপিসির যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সেইগুলো ফলো করতে পারো, বা এনটিপিসি মানে প্রিভিয়াস ইয়ারের যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো কিন্তু ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল। প্রিভিয়াস ইয়ারের যে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রিভিয়াস বলতে মানে 2025-এ যে এক্সামটা হয়েছে সেখানে যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করবে। এবং অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ারের এসএসসি যেগুলো এক্সাম হয়েছে, যেমন সিজিএল, সিএইচএসএল, এমন কিন্তু না যে তুমি এমটিএস দিচ্ছ বলে সিজিএল, সিএইচএসএল এর কোশ্চেন আসবে না, কোনো দিনও এটা ভাববে না। অনেক টাফ কোশ্চেনও আসে, আবার অনেক সোজা কোশ্চেনও আসে। ঠিক আছে, তো এসএসসির 2025-এর যেগুলো আলাদা এক্সামগুলো হয়েছে, সেই এক্সামগুলোর যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে সেগুলো কিন্তু একটু দেখে যাবে তোমরা। ঠিক আছে, তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে একটু দেখবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে এখন। ঠিক আছে, গেল। আর স্ট্যাটিক জিকে, তো এই গেল জিকের পার্ট, জিকে জিএস এর পার্ট কিভাবে করবে তোমাদের জানিয়ে দিলাম। নেক্সট আসি ইংলিশে। ইংলিশটা কিভাবে করবে দেখো, অ্যাট ফার্স্ট তোমরা নতুন কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবে না ইংলিশে, যে এটা নতুন কিছু পড়ি। দেখো অনেকে আছে যে 120 যে রুলস আছে, 120 রুলস পড়ে যায়। দেখবে আমি কিন্তু কখনোই 120 রুলস সাজেস্ট করি না। 120 রুলস কাদের জন্য? যারা অলরেডি বেসিক যাদের ক্লিয়ার হয়ে গেছে, তারা 120 রুলস দেখে পরীক্ষার আগে দেখে যেতে পারে। তো যাদের বেসিক ক্লিয়ার হয়েছে তারা যে কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে 120 রুলস দেখে যাবে। এবং যাদের বেসিক ক্লিয়ার নেই তারা এক কাজ করবে, তারা আমার চ্যানেলে গিয়ে দেখবে কিছু গ্রামার্সের রুলস করানো আছে, বা আমার চ্যানেলে গিয়ে দেখবে কিছু বেসিক কিছু গ্রামারের কোশ্চেন করানো আছে। ঠিক আছে, লাইভ সেকশনে গিয়ে দেখবে বেসিক কিছু গ্রামারের কোশ্চেন করানো আছে, সেখানে থেকে গ্রামার রুলসগুলো পড়তে পারো। সেমভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো আছে পিনাকেল থেকে পড়তে পারো, পিনাকেল থেকে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যেতে পারো। পিনাকেল প্রিভিয়াস ইয়ারের যেগুলো টপিক আছে ইংলিশটা এখান থেকে কভার করতে পারো। আর যেগুলো ভোক্যাবের জন্য তোমাদের বলছি, যদি ভোক্যাব ঠিকঠাক করতে চাও, ঠিক আছে, ভোক্যাব প্রতিদিন কিন্তু রিভাইজ করতে হয়। ঠিক আছে, প্রতিদিন রিভাইজ করতে হয়। ভোক্যাবের মধ্যে 3টা পার্ট আছে, একটা হলো সিনোনিম, অ্যান্টোনিম, একটা হলো ওয়ান ওয়ার্ড, আরেকটা হলো ইডিয়মস। মানে এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে, তো এটা কাজ করবে একটা, যে এটা যদি তুমি কম সময়ের মধ্যে করতে চাও তাহলে আমার চ্যানেলে যাবে, অবশ্যই সার্চ করবে যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ট্রিক্স। দেখো প্রত্যেকটা ট্রিক্স দিয়ে করানো আছে। যদি একবার ভিডিওগুলো একবার দেখো, এখানে 4টা পার্ট আছে, আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তো প্রত্যেকটা ভিডিও ট্রিক্স দিয়ে করানো আছে, যে তুমি যদি একবার এই ভিডিওটা গিয়ে দেখো, একবার ভিডিওতে দেখলে কিন্তু আর ভুলবে না। ঠিক আছে, যতজনকে দেখেছি যারা মন দিয়ে ভিডিওগুলো দেখেছে তারা কিন্তু আর ভুলেনি। তো তার জন্য সার্চ করলেই পেয়ে যাবে। আর ওয়ান ওয়ার্ডটাও সেমভাবে, ওয়ান ওয়ার্ড
বাই জেনে স্টাডি বাংলা সার্চ করবে, সেমভাবে ওয়ান ওয়ার্ডটাও পেয়ে যাবে প্লেলিস্ট। আর আরেকটা হলো সিনোনিম অ্যান্টোনিম। দেখো সিনোনিম অ্যান্টোনিম কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হয়। আমি বলবো সিনোনিম অ্যান্টোনিমস এক দুটো ভিডিও দেওয়া আছে, আর সিনোনিম অ্যান্টোনিমসটাও তোমরা সেমভাবে এখানে গিয়ে দেখো, এই যে এখানে টেস্ট সিরিজ আছে, ঠিক আছে, প্র্যাকটিস আছে, এখানে গিয়েও পেয়ে যাবে প্র্যাকটিস, তারপরে প্রিভিয়াস তারপরে টেস্ট সিরিজের মধ্যেও পেয়ে যাবে। তো এইগুলোর থেকে গিয়ে মানে টেক্সট বুকে গিয়ে ভালো করে এই যে ভোকাব পোর্শনটা করতে পারো। আর যদি একটু মনে রাখার জন্য করতে চাও তাহলে আমার এই ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। লাস্ট লাস্ট হলো তোমরা যদি মক টেস্ট তো বললামই, মক টেস্ট সেমভাবে টেক্সট বুকে গিয়ে ওইখান থেকে দিবে। আর সেমভাবে যদি লাস্ট কিছু প্র্যাকটিস, আরও কিছু প্র্যাকটিস করতে চাও, কিছু ইজি টু বেসিক লেভেল প্র্যাকটিস করতে চাও, আমার টেলিগ্রামে যাবে, টেলিগ্রামে গিয়ে জেএনএ স্টাডি বাংলা আছে, সেখানে ইংলিশ কিছু কুইজ দেওয়া আছে, ইংলিশ কুইজ। আর এটা হলো মেইন চ্যানেল, আমি দুটো চ্যানেলের লিঙ্কই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা হলো মেইন চ্যানেল, যেখানে সব কিছু নোটিফিকেশান পেয়ে যাবে, আর বাকি যা যা আছে সব কিছু পেয়ে যাবে। স্পেসিফিক এখানে তোমার কুইজ আছে, কুইজ কিছু জিকে জিএস এর কুইজ পাবে। আর এখানে যদি স্পেসিফিক ইংলিশের জন্যই চাও তাহলে এই চ্যানেলটাতে জয়েন করবে, এই গ্রুপটাতে জয়েন করবে, ঠিক আছে। আমি দুটোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে ক্লিক করলেই দুটো চ্যানেলে গিয়ে জয়েন করতে পারবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এটুকুই। আরও যদি কারো কোনো ডাউট থাকে যে কীরকমভাবে পড়তে, আরেকটা কথা বলে দিই যে মিনিমাম কিন্তু এখন 10 আওয়ার্স তোমাদের রিভিশনের জন্য দিতেই হবে। টোটাল 24 আওয়ার্সের মধ্যে 10 আওয়ার্স রিভিশনের জন্য কিন্তু দিতেই হবে। তো আরও যদি এই এমটিএস রিলেটেড কারো যদি কোনো ডাউট থাকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে, যদি তোমার কিছু মনে হয় যে এটা জানার দরকার, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে। তো আজকে এইটুকুই। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অনেকেই সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ক্লাসটা ভালো লাগলে বা সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ সবাইকে।